নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল জুয়েলের সাথে। তিনি রয়েছেন সদরঘাটে। সাইফুল জুয়েল, লঞ্চে যাতায়াতের উপরে বেশ একটা ভিড় থাকে। দক্ষিণাঞ্চলের মানুষ আসলে এখনো স্বস্তির কথা বিবেচনায় লঞ্চে যাতায়াত করেন। কি অবস্থা দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। জুয়েল, পদ্মা সেতু হয়ে গিয়েছে, তারপরেও অনেকে আসলে লঞ্চের উপরে নির্ভরশীল। স্বস্তির কথা বিবেচনায় কি অবস্থা দেখতে পাচ্ছেন, ভিড় কেমন? তাসফিয়া, এই মুহূর্তে আমি আছি এখনও সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছি এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দক্ষিণাঞ্চলমুখী বেশিরভাগ লঞ্চই কিন্তু সন্ধ্যা পরবর্তী সময়ে এই টার্মিনাল ছেড়ে যায় এবং এখন যেহেতু প্রায় 8টা বাজে, তো এই 8টা পর আগের মুহূর্ত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে দক্ষিণাঞ্চলের বেশ কিছু গন্তব্যে এখান থেকে লঞ্চ ছেড়ে গেছে। এখনও অপেক্ষমান রয়েছে আরও বেশ কিছু লঞ্চ। জানিয়ে রাখতে চাই, এবারের ঈদকে ঘিরে ঢাকা দেশের দক্ষিণাঞ্চলের 50টি রুটে 175টি নৌযানের ব্যবস্থা করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং সেই দিক থেকে যাত্রীদের যেন কোনো ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে না হয় সেই দিকটা তারা বিবেচনায় রেখে টার্মিনালকে হকার মুক্ত রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় বলা যায় যে আমরা এখানে সেনাবাহিনীর টহল দেখেছি এবং বিআইডব্লিউটি এর স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। একই সাথে নৌপুলিশ সদস্যরাও জনসচেতনতা বৃদ্ধিতে তারা বারবার যাত্রীদের সাথে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং অতিরিক্ত যাত্রী হয়ে তারা নৌযানগুলোতে ভ্রমণ করছেন কিনা। তো সব মিলিয়ে বলা যায় যে সার্বিক ব্যবস্থাপনা এবার যা নেওয়া হচ্ছে তাতে সন্তুষ্টির কথাই জানিয়েছেন লঞ্চের যাত্রীরা এবং তারা আশা করছেন যে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হবে এবং তারা নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারবেন। তাসফিয়া।